মাত্র 5 মিনিটে আনসারজনক পটেটো চিপস বল রেসিপি তৈরি করে দেখাবো। এই পটেটো চিপস বল রেসিপি আপনারা বিকেল অথবা সন্ধ্যার জলখাবারে বানিয়ে নিতে পারেন। আবার বাচ্চারা যখন বায়না করে তখনও কিন্তু বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আলুর চিপস বল উপরে মচমচে, ভিতরে একদমই খাসা। এই চিপস বল আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। স্বপ্না কুকিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। প্রতিদিনের মতো আজকে আমি দারুণ স্বাদে আলুর চিপস বল শেয়ার করছি আপনাদের কাছে। এই পটেটোর চিপস বল খেতে দারুণ লাগে। চলুন আমি কিভাবে আলুর চিপস বল বানাই দেখে নেওয়া যাক। প্রথমে আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি সেদ্ধ করা আলু হাত দিয়ে চটকিয়ে নেব। আপনাদের যদি হ্যান্ড গ্রেটার থাকে তাহলে সেদ্ধ করা আলু গ্রেট করে নেবেন। গ্রেট করে নিলে সময় কম লাগবে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আমি ভালো করে চটকিয়ে নিয়েছি আলুর পুরটা চটকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সুন্দর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ শুকনো মরিচের গুঁড়া। এই চিপস বলটা জাল হলে কিন্তু ভালো লাগবে না, তাই আমি জালের পরিমাণটা কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার দিতেই হবে। এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মাখিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি হাতে তেল লাগিয়ে নিচ্ছি। হাতে তেল লাগিয়ে নিলে লেগে ধরবে না, বলগুলো বানাতে সুবিধা হবে। এবার এখান থেকে নিয়ে নিচ্ছি আলুর পুরটা। এবার আমি আলুর পুরটা গোল শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নেবেন। একটা তৈরি হয়ে গেল চিপস বল। আর একটা দেখিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। এভাবে করে বাকিগুলো করে নেব। বাকি সবগুলোই করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব আলুর পটেটো বলগুলো। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিপস বলগুলো। একসঙ্গে সবগুলো দিয়ে দেব না, অর্ধেক দিয়ে দেব। এ সময় চুলার আঁচটা লো আর মিডিয়াম করে রাখতে হবে। হাই ফ্লেমে ভাজলে দেখবেন যে উপরে হয়ে গেছে, ভিতরে কাঁচা রয়ে গেছে। তার জন্য সবসময় চুলার আঁচটা লোতে করে দিয়ে দিবেন। এটা ভাজার সময় হাতে সময় নিয়ে ভাজতে হবে। দেখেন বন্ধুরা, চিপস গুলো নিজে থেকে ভেসে উঠেছে। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। বলগুলো ফুলে উঠেছে। আলুর চিপস বলগুলো ভাজা হয়ে গেছে। আমি 2 সাইডে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি চুলাই থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে করে বাকিগুলো ভেজে নেব। বাকি সবগুলোই ভেজে নিয়েছি। চিপসগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আমার মুখে বলার দরকার নেই, আপনারা দেখেই তো বুঝতে পারছেন। বিকেলের জল খাবারের জন্য পারফেক্ট একটা রেসিপি। আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলাম। হাতে যদি সময় না থাকে তাহলে 5 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারেন এই চিপস বলগুলো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।